নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মটরশুঁটির কচুরির একটি রেসিপি নিয়ে। মটরশুঁটির কচুরি তৈরি করার জন্য আমি এখানে ছাড়ানো মটরশুঁটি নিয়েছি। সবার প্রথমে আমি মটরশুঁটি বেটে নেব। এখানে নিয়েছি 1 টুকরো আদা, 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আদা আমি কুচি করে কেটে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মিহি করে বেটে নেব। মটরশুঁটি আমি বেটে নিয়েছি। পুর তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। পুর তৈরি করব সরষের তেলে, আর কচুরি ভাজবো রিফাইন্ড অয়েলে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হিং। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। দশ 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেটে রাখা মটরশুঁটি। আর দিয়ে দেব মটরশুঁটির জারটা ধুয়ে জল সামান্য পরিমাণে, যাতে পুরো মটরশুঁটি বাটাই অ্যাড করতে পারি। বেশি জল দেবেন না। যেই জলটা আমি দিলাম নাড়াচাড়া করে করে ড্রাই করে নিতে হবে। আর লাগছে 1 চামচ ভাজা মশলা, স্বাদ মতো লবণ। ভাজা মশলা ও লবণ মটরশুঁটি বাটার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। অনবরত নাড়াচাড়া করে করে ড্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে। রান্নাটা করতে হবে লো ফ্লেমে। পুর তৈরি হয়ে আসছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব, ঠান্ডা করে নেব। মটরশুঁটির কচুরির জন্য ময়দা মেখে নেব। আমি আর এই ময়দাতে লবণের ব্যবহার করলাম না, পুরে লবণ রয়েছে। এবার দিয়ে দেব তেল, সাদা তেল। ময়দার সাথে তেল বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দা আমি মেখে নেব। যেই মিক্সচারের জারে করে আমি মটরশুঁটি বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করছি। আপনারা চাইলে আলাদা জল দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন। আবারও তেল হাতে নিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে ঢেকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। প্রায় 8 ঘন্টা হতে যাচ্ছে। আবারও বেশ ভালো করে মেখে নেব। এর থেকে লেচি কেটে নেব। ময়দার থেকে আমি মিডিয়াম শেপের বল তৈরি করে নিয়েছি। পুর থেকেও ছোট ছোট বল আমি তৈরি করে নিয়েছি। চাটু বেলুনে তেল লাগিয়ে নেব। বাটির আকারে শেপ দিয়ে নেব।
এর ঠিক সেন্টারে দিয়ে দেব পুর। এইভাবে মুখটা সিল করে দেব। হালকা হাতে বেলে নেব, খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না। এভাবে প্রত্যেকটা কচুরি বেলে নেব। কচুরি ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। কচুরি ভাজবো মিডিয়াম ফ্লেমে। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। কচুরি ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। মটরশুঁটির কচুরি রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কেমন হয়েছে একটা একটু ভেঙে দেখালাম। ধন্যবাদ।